আপনাদের যদি আসলে সুনির্দিষ্ট কোনো, কারণ এটা তো সারা দেশব্যাপী হয়, হ্যাঁ, এবং সেখানে সমস্যা নিশ্চয়ই সব জায়গায় নেই, কোথাও কোথাও আছে। সুনির্দিষ্ট আমাদের কাছে যদি কিছু তথ্য দিতে পারেন, আমরা নিশ্চয়ই তদন্ত করে সেখানে ব্যবস্থা নেব। এই ভাতাগুলো একেবারে প্রান্তিক পর্যায়ে যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা বয়স্করা আছেন, যারা বিধবারা আছেন, স্বামী নিগৃহীতা আছেন, তেমন মানুষ যারা সমাজে শক্তিশালী মানুষ নয়, তাদের পাশে দাঁড়ায় সরকার, রাষ্ট্র এই ভাতাগুলোর মাধ্যমে। তো সেখানে যদি কেউ কোনোভাবে কোনো দুর্নীতির আশ্রয় নেয়, নিশ্চয়ই সেগুলো দূর করা আমাদের কর্তব্য। কাজেই আমাদেরকে যদি একটু জানাতে পারেন যে কোথায়, আপনাদের কাছে তথ্য থাকলে সেটা আমাদেরকে সাহায্য করবে। আমরা এমনিতে চেষ্টা করি সবসময় যেটা যতদূর সম্ভব স্বচ্ছতা যেন রক্ষা করা যায়। আর এখন যেহেতু সরাসরি একেবারে G2P পদ্ধতিতে চলে যায়, কাজেই সেখানে মাঝখান থেকে কারো টাকা নিয়ে যাবার সুযোগ কম। যদি না যে সেই ফোনেই পৌঁছালো না, কিংবা তিনি ভুল নম্বর দিলেন, কিংবা তিনি তার সিমটা নিজের কাছে না বুঝে নিজের কাছে রেখে দিলেন, ফোন হয়তো অন্য কারো কাছে, কিংবা পুরো সিম সহই ফোন অন্য কারো কাছে, সেরকম যদি সমস্যা না হয় তাহলে তার নিজের ফোনেই কিন্তু সেই টাকাটা যায়। তো সেই ক্ষেত্রে এটি হওয়ার কথা না। কোথায় হতে পারে, আপনি জনপ্রতিনিধিদের কথা বললেন, স্থানীয় জনপ্রতিনিধিদের অসৎ সম্পৃক্ততা কোথায় থাকতে পারে? এদের নির্বাচন করার ক্ষেত্রে, এই ভাতাভোগী নির্বাচন করার ক্ষেত্রে হতে পারে। টাকা যাওয়ার ক্ষেত্রে তাদের কোনো হাত সেখানে মাঝখানে নেই, কারণ সরাসরি G2P পদ্ধতিতে যায়। তো সেই যে শনাক্ত না, সেইটা করার ক্ষেত্রে এখন কিন্তু আমরা এই যে লাইভ আইডেন্টিফিকেশন করি, তাই না? হ্যাঁ, লাইভ ভেরিফিকেশন করা হচ্ছে যে একদম সকলের সামনে যে কারা কারা এই ভাতাভোগী, তাদেরকে ভেরিফাই করা। এবং সেইখানে কিন্তু কারো যদি আপত্তি থাকে যে না, ইনি এনার প্রাপ্যতা নেই, সেটা কিন্তু জনগণ সেখানে বলতে পারেন, এলাকার লোক সেখানে বলতে পারেন। তা আমরা সেই কর্মসূচিটাও হাতে নিয়েছি। কাজেই এই শনাক্তকরণের বা এই নির্বাচন, ভাতাভোগী নির্বাচনের পদ্ধতিটাও অনেক বেশি এখন স্বচ্ছ করার চেষ্টা হচ্ছে। আর সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আপনাদের এই অভিযোগগুলো সামনের দিনে হয়তো থাকবে না, আশা করি থাকবে না।